হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর মধ্যে আমি একটি ভালো আছি। তো বিয়াস, তন্ত্র মন্ত্র কার্যকরিতাসনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো বিয়াস, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দিবে। তো বিয়াস, আজকে আমি আপনাদের মাঝে চাষিকে পটানোর উপায় নিয়ে উপস্থিত হয়েছি। তো বিয়াস, আপনারা দেখতে পাচ্ছেন একটি নকশা এবং একটি মন্ত্র। তো ভিউয়ার্স, এই নকশার এই মন্ত্রের দ্বারাই আপনি আপনার পছন্দের চাষিকে আপনি পটায় নিজের ইচ্ছা মতো আপনি মিলন করতে পারবেন। আপনাকে নিজে থেকে বিছানায় ডাকবে এবং নিজে থেকে আপনাকে মিলন করার জন্য বিছানায় গোপনে ডেকে নিয়ে যাবে। গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না কো। সে নিজে থেকে আপনাকে গোপনে বিছানায় ডাকবে, আপনাকে কিছু বলতে হবে না কো। তো ভিউয়ার্স, আপনারাও অনেকেই আছেন, আপনার নিজের চাষি অথবা আপনার গ্রাম সম্পর্কের চাষি, অথবা দেখা যাচ্ছে আপনার সে বড় অথবা বয়সে আপনার ছোট, আবার সমবয়সী। তো তার সাথে আপনি মিলন করতে যাচ্ছেন, সহবাস করতে যাচ্ছেন এবং অনেক দিন ধরে তার সাথে আপনি মিলন সহবাস করার জন্য তার সাথে আপনি অনেক দিন ধরে লেগে আছেন এবং অনেক দিন ধরে তার পিছে পিছে ঘুরতেছেন, মুখ করে শ্বাস করে বলতে পারতেছেন না, কিন্তু আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন। সে যখনই চোখের সামনে আসে অথবা যখনই আপনার চোখের সামনে সে আসে, তখনই আপনি তাকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন এবং আকার ইঙ্গিতে আপনি বোঝানোর চেষ্টা করেন, তাকে আপনি পছন্দ করেন, কিন্তু মুখ ফুটে শ্বাস করে বলতে পারতেছেন না গো। আর আপনি চান সে যাতে আকার ইঙ্গিতে বুঝে, সে যাতে আপনাকে নিজের মুখে বলে, কিন্তু সে হয়তো বুঝতে পারতেছে বা বুঝেও অবুঝের মতো ভাঙ করতেছে, আবার বুঝেও এমন ভাব করতেছে যে সেই একমাত্র পৃথিবীতে সুন্দরী নারী, তার থেকে আর সুন্দরী নারী নাই গো, এমন ভাব করতেছে। অনেক দিন ধরে পিছিয়ে পিছিয়ে ঘুরতেছেন। তো বিয়স, এই নকশার এই মন্ত্রটি দ্বারাই আপনি তার পিছিয়ে পিছিয়ে একদিন ঘুরছেন। এই নকশাটি আর এই মন্ত্রটি আমি যেভাবে অঙ্কন করতে বলবো এবং যেভাবে এই মন্ত্রটি আমি পাঠ করতে বলবো, সেভাবে অক্ষরে অক্ষরে নিয়মগুলো মেনে কাজ করবেন। আপনাকে তার পিছিয়ে পিছিয়ে আর ঘুরতে হবে না, সে আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরবে এবং সে আপনার সাথে মিলন করার জন্য আপনাকে ডাকবে। গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। তো ভিউয়ার্স, এই মন্ত্রটি এবং এই নকশাটি কোন দিনে প্রয়োগ করতে হবে এবং কিভাবে কি করতে হবে এবং কিভাবে কি করলে আপনার পছন্দের চাষি নিজে থেকে আপনাকে ডাকবে, কিভাবে কি করলে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে বেশ আপনাদের কাছে আমার হাত জোড়, আপনারা যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে যাতে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিউয়ার্স, আপনারা কিন্তু ভিডিওটিকেও টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর যদি আপনি টেনে টেনে অথবা স্কিপ করে দেন, তাহলে ভিডিওটি কিছু বুঝতে পারবেন না। তো এই জন্য বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর ভিউয়ার্স, যদি কোনো কারণবশত আপনারা কাজ না করতে পারেন, তার উপর আমার ইমো নম্বর দেওয়া আছে, নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই গো। আর শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি না পারেন আমাকে বলবেন, উপরে ইমো নম্বর দেওয়া আছে, এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই গো। উপরে ইমো নাম্বারটি দেওয়া আছে, তারপর আমি নাম্বারটি আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, 01753779754। এটি আমার ইমো নাম্বার এবং এটি আমার কন্ট্যাক্ট নাম্বার। যে কোনো বিষয়, যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন, 100% গ্যারান্টি সহকারে করে দেবো, কোনো সমস্যা নাই। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। আর বেশ, অবশ্যই কিন্তু আপনারা নিজের কাজ করার আগে অনুমতি নেবেন, কারণ অনুমতি ছাড়া যদি কাজ করেন, যে নিয়মগুলো বলে দিলাম সেই নিয়মগুলো অক্ষরে অক্ষরে মেনে কাজ করেন, কিন্তু অনুমতি নিলেন না, তাহলে কিন্তু ফলাফল পাবেন না গো। অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই গো। আর আশা করি বেশ, ভিডিওটি আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, কোনো জায়গায় বুঝতে সমস্যা হওয়ার কথা না। তো তারপরেও বলতেছি, কোনো জায়গায় যদি আপনারা বুঝতে না পারেন বা কোনো জায়গায় যদি বোঝার সমস্যা হয়, তাহলে উপরে ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবার বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই গো। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। তো বেশ, এই মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং এই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে না করতে হবে সব কিছু এখন আমি বলে দেবো, আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো প্রথমত দেখেন, মন্ত্রটি 3 লাইনের মন্ত্র, উপরে লেখা আছে আর নিচে নকশাটি অঙ্কন করা আছে। তো বেশ, এই মন্ত্রটি এবং এই নকশাটি আপনাদের সপ্তাহের শুক্রবার দিনে অথবা আপনারা শনিবার দিনে, এই 2 দিনের মধ্যে যে কোনো একদিন আপনারা প্রয়োগ করতে পারবেন। এই 2 দিন ছাড়া অন্য কোনো দিনে প্রয়োগ করলে ফলাফল পাবেন না গো। আর অবশ্যই নকশাটি অঙ্কন করতে হবে শরীর পাক রেখে এবং মন্ত্রটি পাঠ করতে হবে শরীর পাক রেখে। মন্ত্রটি পাঠ করতে হবে 3 বার। আর এই নকশাটি অঙ্কন করতে হবে কিন্তু কালো কালি কলম দিয়ে, স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করতে হবে। কালো কালির জায়গায় যদি লাল কালির কলম অথবা অন্য কোনো কালারের কলম দিয়ে অঙ্কন করেন, ফলাফল কিন্তু পাবেন না গো। কালো কালির কলম দিয়ে অঙ্কন করতে হবে। তো প্রথমত ভিউয়ার্স, আপনি যদি শুক্রবার দিনে এই নকশা এবং এই মন্ত্রটি প্রয়োগ করেন, তো তাহলে যদি আপনার শরীর না পাক থাকে, যে সময় আপনি প্রয়োগ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে, তাহলে আগে আপনি শরীরটি পাক পবিত্র করে নেবেন। অথবা যদি আপনি শনিবার দিনে যদি প্রয়োগ করেন, তাহলে যে সময় আপনি প্রয়োগ করবেন যদি শরীর না পাক থাকে, তাহলে শরীরটি আগে আপনি পাক পবিত্র করে নেবেন। পাক পবিত্র করে নেওয়ার পরে
আপনি একটি কলম কালো কালির আর একটি আপনি সাদা খাতার পাতা একটি সংগ্রহ করবেন। সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে পশ্চিম দিকে মুখ করে প্রথমত আপনি মন্ত্রটি 3 বার পাঠ করবেন। মন্ত্রটি 3 বার পাঠ করার পরে আপনার ডাইন হাতে ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনি ওই সাদা খাতার পাতা এবং যে কলমটি আপনি কালো কালির সংগ্রহ করছেন, ওই সাদা খাতার পাতায় কালো কালির কলম দিয়ে স্ক্রিনে যেমন করে নকশাটি অঙ্কন করা আছে তেমন করেই নকশাটি স্ক্রিনে দেখে দেখে অঙ্কন করবেন। যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। এই নামের জায়গায় লিখবেন আপনি আপনার যে চাষিকে পড়া যাচ্ছেন সেই চাষির যে নামটি সেই নামটি ওখানে লিখবেন। লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনি ডাইন হাতের তালুতে নেবেন নকশাটি। নেওয়ার পরে আপনি আপনার যে চাষিকে পড়া যাচ্ছেন ওই চাষির সাথে আপনি দেখা করবেন। দেখা করার পরে তার শরীরে কোনো মতো খালি একবার পিছন থেকে হোক সামনে থেকে হোক যেমন করে হোক খালি একবার কলা কৌশলে খালি নকশাটি আপনি স্পর্শ করবেন ডাইন হাতে করে নেই। একবার স্পর্শ তার শরীরে করার পরে আপনি ওই নকশাটি নিয়ে এসে আপনি রাতে যে বিছানায় ঘুমান সেই বিছানার নিচে আপনাকে ওই নকশাটি রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে আপনাকে তার নাম ধরে 103 বার বলতে হবে, অমুক আমার বিছানায় ছুটাই, অমুক আমার বিছানায় ছুটাই, অমুক আমার বিছানায় ছুটাই। অমুকের জায়গায় আপনার ওই চাষের নামটি উল্লেখ করবেন। 103 বার বলা হয়ে যাবে। 103 বার বলার পরে আপনি হাতে ঘড়ি ধরে আপনি 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনাকে বিছানায় ডাকবে গোপনে এবং নিজে থেকে আপনাকে ডাকবে মিলন করার জন্য এবং জ্বালা মেটানোর জন্য নিজে থেকে ধরা দেবে এবং এরা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। গোপনে সে নিজে থেকে আপনাকে ধরা দিবে আপনার কাছে এবং এসে নিজেই আপনাকে মিলন করার কথা বলবে এবং নিজে থেকে গোপনে বিছানায় ডেকে নিয়ে যাবে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না কেউ। আর তারপর থেকে ইচ্ছা মতো আপনি মিলন করতে পারবেন, সংবাস করতে পারবেন যখন ইচ্ছা যখন খুশি। সম্পর্ক থাকবে গোপনীয়ভাবে যতদিন ইচ্ছা আপনার। আর এটা কেউ জানবো না, কেউ বুঝবো না কেউ। তো বেশ এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।